29 এপ্রিলে ভোট বাতিল ফলতায় 21 মে পুনর্নির্বাচন রয়েছে। বিজেপি সাংসদ রাহুল সিনহা কি বলছেন এই পুনর্নির্বাচন নিয়ে শোনাব। ফলতাতে বছরের পর বছর মানুষ ভোট দিতে পারেনি এবং এই তৃণমূলের গুন্ডাদের জন্য হিন্দু প্রধান ফলতা কেন্দ্র হওয়া সত্ত্বেও অধিকাংশ হিন্দুরাই ভোট দিতে পারেনি বা অন্য ধর্মেরও যারা বিজেপি বা অন্য কাউকে ভোট দিচ্ছে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। এবারই একটা সুযোগ এসেছিল, কিন্তু যেহেতু গুন্ডারা গুন্ডামি করতে পারেনি, বোম ফাটাতে পারেনি, অস্ত্র তুলতে পারেনি, সেই কারণে এই জাতীয় নক্কারজনক কাজ করেছে। অতএব ইলেকশন কমিশনের নজরে এই সমস্ত জিনিস চলে এসছে। সিপিএম আর বিজেপি যে একসুরে কথা বলবে এটা তো নতুন কিছু নয়। সঙ্গে ফলতা এই কৃতদাস কমিশন সর্বোচ্চ দালালি সীমা অতিক্রম করে গিয়ে আজকে যদি ফলতার সমস্ত কেন্দ্রে উপনির্বাচন করতে হয় তাহলে ফলতায় সে উপনির্বাচনের রিপোর্টটা কোথায়? ওখানে না কি দাবাং না একটা সিংহম কাকে একটা পাঠিয়েছিল। এই যে বাংলার মানুষের সাথে ক্রমাগত উৎপাত করা, 21 তারিখ তো আবার নির্বাচনের ডেট দিয়েছে, 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে। ফলতায় 2 লক্ষের বেশি ভোটে 21 তারিখে জিতলে সেটা অন্য কথা। এইবার ফলতার কাউন্টিংটা বন্ধ করেছে, তার কারণ ওরা জানে যে ফলতায় যদি কাউন্টিং শুরু হয় সারা পশ্চিমবঙ্গে তার রেজাল্টটা ছড়াবে এবং মুখে মুখে বিজেপির কাউন্টিং এজেন্টরা যাতে হল থেকে পালিয়ে না যায়, যে এক একটা বুথের ইভিএম খুলবে আর যখন 10,000, 20,000, 50,000, 1 লাখ ভোটে তৃণমূল এগিয়ে থাকবে তখন বাকি পাশের কাউন্টিং সেন্টারগুলো থেকে বিজেপির কাউন্টিং এর কর্মীগুলো পালাবে। যাতে বিজেপির কর্মীগুলো না পালায় তার জন্য এদেরকে বেঁধে রাখার জন্য এই অসভ্যের মতো বর্বর কৃতদাস কমিশনের নির্দেশ। এইসব করে কোনো লাভ হবে না। আগামীকাল 293টি বিধানসভা কেন্দ্রের ফলাফল জানা যাবে, বাকি থাকবে শুধু ফলতা বিধানসভা কেন্দ্র। এই ফলতা নিয়ে বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, পুরো ভোট বাতিল। ফলতায় 29 এপ্রিলের ভোট বাতিল, 21 মে পুনর্নির্বাচনের কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট গণনার পর ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট হতে চলেছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, গতকালই পুনর্নির্বাচন চেয়ে এই ফলতায় মহিলারা তারা পথে নেমেছিলেন। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতারা তারা তাদের ভয় দেখাচ্ছেন এরকম অভিযোগ করেছিলেন। এবার পুনর্নির্বাচন হচ্ছে, আশ্বস্ত হয়েছেন তারা? দেখি, ফলতায় নির্বাচনের আগে থেকে কিন্তু বিতর্ক কেন্দ্রবিন্দু থাকে যে বিধানসভা কেন্দ্রই, তার নাম হচ্ছে ফলতা। এবং সেই ফলতা বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছি যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে ভোটের দিন নানা রকম অভিযোগগুলো সামনে এসছে। টেপ লাগিয়ে দেওয়া থেকে শুরু করে একেবারে ক্যামেরা বিকল করে দেওয়া ভোট গ্রহণ কেন্দ্রের এইরকমভাবে স্কুটিনিতে একাধিক অভিযোগগুলো সত্যতা কিন্তু নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক তিনি কিন্তু পান। এবং যখন জাতীয় সিইসি যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সুব্রত গুপ্ত তিনি যান যখন ডায়মন্ড হারবার যে উমেন্স ইউনিভার্সিটি, সেখানে গিয়ে কিন্তু ভিডিও ফুটেজ খতিয়ে দেখে একাধিক বিষয়গুলো সত্যতা তিনি পান। তার পরবর্তীকালে সিদ্ধান্ত হয়েছে ফলতা একবার ফ্রেশ পোলের জন্য। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে হাসিমনগর, যেটা ফলতা বিধানসভা কেন্দ্রের হাসিমনগর। যে হাসিমনগরে গত 2 দিন ধরে অর্থাৎ শুক্র এবং শনিবার দিন দেখেছি এখানকার বাসিন্দারা তারা আন্দোলনে ফেটে পড়েন। তারা যে বিষয়ে বলেন যে তাদের দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার করা হয়। তারা যে বিষয়ে বলেন যে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর খানের যারা অনুগামীরা রয়েছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা কিন্তু অত্যাচার করা, নির্বাচনের সময় একবার তাদেরকে ভোট দিতে বাধা দান করা হয়। এমনকি তারা যে ভোট দিয়েছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য, সেই অপরাধে তাদের উপর হামলা হচ্ছে বলে তারা আন্দোলনে ফেটে পড়ে। তারপর এই গ্রামে গতকালকে রাত্রিবেলা সিদ্ধান্ত হয়েছে সেখান থেকে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গ্রামের এখন মুখ থেকে শুরু করে গ্রামের ভেতরে সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। গ্রামের বাসিন্দারা তারা বলছেন যে একেবারে যে ফ্রেশ পোলের যেটা সিদ্ধান্ত হয়েছে তাদের দ্বারা খুশি। ধন্যবাদ পার্থপ্রতিম। আমরা নতুন করে আবার পুনর্ভোট করতে চাই, সেই জন্যই একটা ঘোষণা করা হয়েছে 21 মে, সেটা শুনছি। তো হলে ভালোই হয়, জানি না কালকে আবার কি হবে। কালকে একটা গণনার দিন, তা আমরা এখানে কেন্দ্রবাহিনী আছে বলেই আমরা একটু নিরাপত্তায় আছি। তো আমাদের বাড়ির ছেলেদেরকেও তো বাইরে বেরোতে হয়, কাজ তো এখানে নেই। আপনারা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চাইছিলেন দেখলাম, একেবারে নিরাপত্তা নিয়ে আপনারা সোচ্চার হয়েছে। হ্যাঁ, আমরা নিরাপত্তা চাইছি। ওরা তো আজকে 2 দিন আছে, জানি না এরপরে আমাদের এখানে থাকলে সারা জীবনই থাকলে ভালো হয়। এই যে শাসন বা শাসানি, এটাই আমরা ভয় পেয়ে যাচ্ছি, আতঙ্কিত। দীর্ঘ বছর ধরে চলছে, কিন্তু কে বলবো, কে সাড়াটা নেবে? কিন্তু নিরাপত্তা থাকুক, ভোটের পরেও থাকুক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।